কে? তোমার দেখতে আইছি। বলো তোর আইতে কইছি আমি? হ্যাঁ? ও সোফায় বইছো কি লেগা? হ্যাঁ? কত দামি সোফা? সোফায় বইতে কইছো কে? আইতে কইছো কে বসে? আপা এমন করস কে? তোর না আমি নিষেধ করছি যে আমার বাড়ি মনে ভুলেও তুই যাবি না। তুমি আমার বড় বোন না, আমি তোমার না দেখলে আমার ভালো লাগে তো। আস্তে ক, আমি তোর বড় বই নাচতে ক, ফকিন্নির বাচ্চা। এই এলাকার মানুষ যদি হনে আমি তোর বড় বই আমার মান সম্মান থাকবো? হ্যাঁ? আমার তো মনে হয় না তোমার আপন ভাই এটা। এটা আমি ভাবিলে মানি না। ও জন্ম থেকেই খয়রাতি। মানবা কোত্থেকে? আর তোমার জন্ম আর হয়েছে হইছিলাম বাপের মতো। তোমার জন্ম হয়েছে কি সুইডেনে না সুইজারল্যান্ডে? আমি মানে গরিব ঘরে জন্ম নিলেও আমার নজর সবসময় উপরে থাকতো আর ওর নজর না নিচে। তোমার ভাগ্য ভালো যে আমার মতো একজন স্বামীর কাছে তোমার বিয়ে হয়েছে। না নাহলে তোমার কোনো দিন মজুরের কাছে, নাহলে কৃষক শ্রমিকের কাছে, নাহলে কোনো ভ্যানওয়ালার কাছে, নাহলে কোনো সবজিওয়ালার কাছে বিয়ে হইতো। আম্মু আমি ব্যাংকে গেলাম, গেটটা লাগাও। কিরে মা, কেমন আছস? হ্যাঁ ভালো আছি। এই সময় তোমরা? তোকে দেখতে আইলাম, অনেকদিন ধরে তোকে দেখি না, এই জন্য দেখতে আইছি। দেখার জন্য আবার বাসায় আসা লাগে? ফোন দিলেই তো হইতো। না যে দুলাভাই কইল আসতে, এই জন্য আসলাম। আব্বু বলছে আর চলে আসছো। আম্মু এখন তোমাদের দেখলেই তো চিল্লাচিল্লি শুরু করে দিব। করুক, তোর আম্মা আগের থেকে এরকম। আমরা ছোটবেলায় যখন আসছিলাম খালি মারতো, চিল্লাচিল্লি করতো। মামা তুমি না জীবনে একটু চালাক হইলা না, ওই বলদের হয়ে গেল। চলো ভিতরে। তোর মাইকো আছে, চলো আও, আসো, বসো এখানে। বসো। মামি দেখি চুপচাপ। মামি কি অসুস্থ? কোনো কথাবার্তা নাই? না বাবা, এমনি কিছুই হয় নাই। আসলে জার্নি করে আসছি তো একটু খারাপ লাগতেছে। তোর মামির আবার ওই গাড়িতে উঠলে অভ্যাস খারাপ, বমি করে, জানাস না? বমি করে গাড়ি গুড়ি তলায় হেলাইছে। এডি আবার আমি আধা কাঁচায় পরিষ্কার করছি, কি করুম? বেড়াগো গাড়ি নষ্ট করে লাইছে না, এর লেগে আমি ওরা আনতে চাই নাই। কয় না আমি ঢাকায় যামু, ঢাকায় যামু, ঢাকা শহর দেখমু, এর লেগে নিয়ে এলাম রে মা। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের নাস্তা দিতেছি। তুই কি কোনো যাইতেছস? হ মামা, আমি একটু ব্যাংকে যাব, ওই যে তোমাদের জামাই টাকা পাঠাইছে এই কারণে। ও আচ্ছা, ঠিক আছে, একটু পানি দিস আগে। বসো। তোমার ভাগ্নিটারে না পুরো সিনেমার নায়িকার মতন লাগে, দেখছো কত হ্যাঁ। সুন্দর দেখতে। আমার ভাগ্নি না, আমার মতো হইছে। কে আইছে রে? আপা ভালো আছো? অনেকদিন পরে তোমারে দেখলাম, শুকাইছো কে আপা? তুমি কি অসুস্থ? তোর আইতে কে? তোমারে দেখতে আইছি। বলো তোর আইতে কইছি আমি? হ্যাঁ? ও সোফায় বইছো কি লেগা? হ্যাঁ? কত দামি সোফা? সোফায় বইতে কইছো কে? আইতে কইছো কে বসে? আপা এমন করস কে? তোর না আমি নিষেধ করছি যে আমার বাড়ি মনে ভুলেও তুই যাবি না। তুমি আমার বড় বোন না, আমি তোমার না দেখলে আমার ভালো লাগে তো। আস্তে ক, আমি তোর বড় বই নাচতে ক, ফকিন্নির বাচ্চা। এই এলাকার মানুষ যদি হনে আমি তোর বড় বই আমার মান সম্মান থাকবো? হ্যাঁ? আরে তোর বউরা দেখলেই মনে হয় প্রতিবন্ধী। ওই যে ও না ঢাকা শহর দেখতে চাইছে, কখনো তো আহে নাই, এর লিগে নিয়ে আইছি। দাম দিছিস কে? তুই ঢাকা শহর দেখাই দিতি কে? আসলে হয়েছে কি আপা, আজকে 4-5 দিন এসে মারে খালি স্বপ্নে দেখি। তুই খালি মায়ের স্বপ্ন দেখ, আমি এখন পর্যন্ত আর মায়ের স্বপ্ন দেখলাম না। হুম, তোর চেহারার লগে মার চেহারার অনেক মিল, তুই তো জানোস। এর লিগে তোর কাছে আইলে মনে হয় কি আমার মার কাছে আইছি। কোন দিক তো মার লগে আমার মিল আছে? হ্যাঁ, মার মতো তুমি কালা? মা তো কালা আসছিল। তোর চেহারায় মিল আছে, মার কালা হইলে কি হয়েছে? তুই কি আমারে আদিক্ষেতা করতে এসেছিস এই জায়গা? হ্যাঁ, আসিস কি লিগা? আমার দেখতে মনে হচ্ছে ভিডিও কল দিতি, ভিডিও কল দেখতি। আর তারপরে আমি দুলাভাইরে ফোন দিছিলাম, তো দুলাভাই কইছে যে তোর আফারও দেখা যা, আর তোর বউটা তো ঢাকা শহরে আহে নাই, নিয়ে বেড়ায় যা, এর লিগে আইছি। পাড়াই কইছে না, বুইড়া পাড়ায়। বুইড়া পাড়ায় তোরা আইতে কইছে। দুলাভাই অনেক ভালো মানুষ। ভুলো বই না, যা যা। কই যাম? কই যাবেন? আমি কি তোরা আইতে কইছি আমার বাসায়? কয়দিন যাম? তোর কাছে না, তোর এই খয়রাতি চেহারা আমার দেখাবি না? কয়দিন বেড়াইবো? কয়দিন বেড়াইবো? তোর রাখবো কে? হ্যাঁ? তুই আমার বোন না? আমি বুঝলাম না, সবাই দিন দিন পরিবর্তন হয় আর তুই কি দিন দিন খয়রাতি হস? হ্যাঁ, টাকা পয়সা কাল্লা করে দেয় না? আরে তোর তোর তো কাজ করতে পারো, যাই তোর বাপের সম্পত্তি নেই? হ্যাঁ, ওরে বেচ্চা তো ব্যবসা বাণিজ্য করতে পারোস। কি রে, তোর জুতা মেরে ঘরের ভিতরে ঢুকছিস কে? ঈদের সময় আমার বউর এই জুতাটা কিনা দিছিলাম। তোর বোন পাও গেছো? সি, জুতা খুল, জুতা খুল, লাত্তি মারমু, জুতা খুল। গেটের সামনে তো খুলে দিবি না, খুলে দিবি না। খুল খুল হ্যাঁ? খুল, জুতা খুলো, দামি ঘর নষ্ট হয়ে যাবে। সি, আপা অনেক খিদা লাগছে, করে ভাত দিবি? এই নতুন জুতা?
নষ্ট হয়ে গেছে গা। আমি দেশে কেদা পানি না, সারাদিন কেদা পানির মধ্যে পড়ে থাকি। আমি কইছি এটা দামি জুতা। তুই যা গেড়ে যাই থাক, আমি পানি বাতাসে মরিচ পুরো পাড়াই যেতেছি, যা। দুলাভাই কো? মরছে। দুলাভাই, মুখটা বন্ধ করছিস না? দুলাভাই জামগা। তুই যা গা তুই। দুলাভাই লাগে তো দেখ। দুলাভাই নাই, অভিষেক আছে। ও দুলাভাই, ও অভিষেক আছে দুলাভাই। মুখটা বন্ধ করস না, বন্ধ কর। দুলাভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, জুতা হাতে কেন তোমার? আফাই কইলো জুতা খুলতে লিগে খুললে হাতে নিছি। কি কইছে? আফাই একটা উদ্ভট। তোমার পরিবারের মধ্যে আর কে কে আছে এরকম? হ্যাঁ, আমার ভাই গো, আমার একটু মায়া লাগে না? তোমার কি দরদেই পড়ে জায়গা? হ্যাঁ, যা। আমার তো মনে হয় না তোমার আপন ভাই এটা। এটা আমি ভাবিলে মানি না। ও জন্ম থেকেই খয়রাতি। মানবা করতে গা। আর তোমার জন্ম আর হয়েছে হইছিলাম বাপের মতো। তোমার জন্ম হয়েছে কি সুইডেনে না সুইজারল্যান্ডে? আমি মানে গরিব ঘরে জন্ম নিলেও আমার নজর সবসময় উপরে থাকতো, আর ওর নজর না নিচে। হ্যাঁ, ওই একই ঘরে জন্ম হইছো, একই মায়ের গর্ভে হইছো। তোমার ভাগ্য ভালো যে আমার মতো একজন স্বামীর কাছে তোমার বিয়ে হয়েছে। না নাহলে তোমার কোনো দিন মজুরের কাছে, নাহলে কৃষক শ্রমিকের কাছে, নাহলে কোনো ভ্যানওয়ালার কাছে, নাহলে কোনো সবজিওয়ালার কাছে বিয়ে হইতো। আপা, এখানে না চিড়ামুড়ি আর গুড় আনছিলাম আপনাদের জন্য। কি হয়েছে? খেজুরা গুড়। আর ওই যে আমাকে ঘরের পিছনে যে এগুলো তো রানতে কইছি। আমাদের বাসায় যে কুত্তা পালি না, কুত্তা এডি খায় না মাংস ছাড়া। আর ও চিরা মুড়ি আস্তে আস্তে খাই। এটি ভালো লিগে কি করবাড়ি? কে খায় না? তোরা যখন বিয়ের আগে তো গ্রামে গেছিলাম না আমি, যাই আমি কি দেখছিলাম দৃশ্য জানোস? এ দেখ, এত বড় একটা হানকির মধ্যে কতগুলি পচা বাসি ভাত বয়ে বয়ে খাইতেছস। বুঝলে গেছস? দিন বিলা গেছি গা। বুঝলে গেছস? ওর মতো এখন তো খাই না। হ্যাঁ, ওই এখনো খায়, আর যা খায় হালাল খায়। তোর মনটা কি চায় জানোস? চটকায় তোর দাঁতগুলি ফালাই দিতে। ওঠ। উঠবো না, ওই জায়গাটা বইবো, উঠতাম না। উঠবি না? থাক দুলাভাই, সরস না, যা যা। আমরা যাই। তুই আজকে বুঝা পারে। আমি খুশি হইছস? হ্যাঁ, খুশি হইছস? আমার ভিতরে তোর দিলবের ভিতরে গ্যাঞ্জাম লাগাইছিস, আর খুশি হইছস না? যা বের বের যা। এই কই বেরিয়ে ওঠ। ওঠ নাইলে বাড়ি দিব কিন্তু। ওঠ, উঠোস না কে? ওঠ, উঠোস না কে? ওঠ। বুইরা রাত্রেবেলা তো খবর আছে। টাটা মালিক। ওঠ, যা। দুলাভাই তো সংসারে গ্যাঞ্জাম লাগছে না? এই রান্না বান্না কর যা। রান্না করবে। দুলাভাই আফারে কিছু কইেন না, আফার রাগ হলে মনটা ভালো আছে আফার। মনটা ভালো না। তোমাদের পরিবারের মধ্যে এই একটা মানুষ আমি পাইছি হিংসুক, তাও এটা আমার কপালে জুটছে। আমি এরকম চাই নাই। আমি কেমন মানুষ? আমি চাই এরকম আমার স্ত্রীও খুব আন্তরিক থাকবে, সবার সাথে খুব ভালো আচরণ করবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। এটাই আমি চাই। কারণ কি জানো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর এই নামাজ কালাম পড়া একবারে জীবনে আবি না। আর তো খবর আছে। দুলাভাই আমার আফার তো কোনো দোষ নাই। ফকির আছে না? আমার আফাই যখন স্কুলে গেছিল, আপনি তো আমার আফারে দেখে পছন্দ করে এরপর বিয়া করছেন। পছন্দ করছিলাম ঠিকই, কিন্তু এই যে চাইনা প্যাকেটে যে জিঞ্জিরার মাল ঢুকাই দিছো তোমরা, এটা আমি বুঝতে পারি নাই। জিঞ্জিরার মাল কি বুঝো দুলাভাই? নাই? পরে বুঝবা, পরে আমি তোমার সময় বুঝাই মনে। তোমার বউয়ের হাতের রান্না তো আর খাইতে পারি নাই। তোমাদের দেশেও যাওয়া হয় না, কর্মব্যস্ততার কারণে যাইতেও পারি না। আজকে তোমার বউ রান্না বান্না করবে, আমরা সবাই একসাথে খাবো। আমার বউ যে চিরা বাচ্ছে, নিজের খাবো। হাতে মুড়ি আছে, আমি খাবো, আমার মুড়ি খুব বাচ্ছে। পছন্দের এটা। ঠিক আছে, আমি অনেক পছন্দ। এই এক কাজ করো, ধরো সুন্দর করে চিড়াগুলি আছে না, পানিতে ভিজায় রাখবা, আর কিছু চিড়া ভাজবা, ভাইজা, হ্যাঁ, গুড় দিয়া খাবো। হ্যাঁ, ওই যে আর তুমি মাঝে মধ্যে মুয়া বানাই দাও না, ওরকম করে দুলাভাইরে মুয়া বানাই দিও। আমার মুয়া বানাই দিব না, মুয়া বানাই তোমার জামাইরে দিও। ঠিক আছে? আমি আবার মুয়া খাই না। কই যাও? আমরা যাবো গা তো। কই যাইবা গা? আফাই আবার সিলাসিলি করলাম। আফা চিল্লা চিল্লি করলে সমস্যা নাই, আফারে তাফা দিয়ে রেখে দেবো আমি, সমস্যা নাই। যাও, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, তোমার বউ রান্না করবে। হ্যাঁ, বইয়ের সাথে ঘুমাইতে পারো নি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে তোমার বইলে আমি ঘুমাবো নি। হ্যাঁ, আচ্ছা, এই সাইটটা বেটা আবার ঘুমাইলে তো রাইতে বিছনা ভাঙে লই যাবি। যাও ঘরে যাও। আপনি আমার দুষ্টামি দুলাভাই করলাম একটু, হ্যাঁ। দুলাভাই না? যাও।